গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকাল থেকে আর টাইম পাইনি, এখন তোমাদের সামনে এলাম। আমার চান হলো, পুজো হয়ে গেছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। যা গরম আজকে হয়েছে লাউ শাকের চচ্চড়ি। কাল লাউ শাক পেয়েছিল শুকনো, সেটা করলাম ঠিকই, কিন্তু খুব একটা ভালো নেই। মাছের ঝাল করেছি, টমেটো, ধনেপাতা আর একটু রসুন দিয়ে। মাছের ঝালটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর একটু আমের চাটনি, ভাত তো আছেই। মোটামুটি রান্না হয়েছে। এখনও সকালবেলা বাসন এক প্রস্ত পড়ে আছে, সেগুলোকে মাজবো। দুধটা বাইরে পড়েছিল, এই জন্য তুলে দিলাম। আজকে আমার চা খাওয়া হয়নি, একটু বাইরে বেরিয়েছিলাম, মেয়ে গ্লুকন ডি গুলে দিল, খেলাম। জলখাবার অনেক বেলায় খেয়েছি। ও চাদরটা একটু চেঞ্জ করবে, সব কাজ ছেড়ে আমি একটু বারান্দাটা বসি, তারপর আবার খাওয়া দাওয়া, আবার সব কাজ শুরু হবে। দেখো কুমড়ো গাছ বসিয়েছিলাম, একটু হয়েছে। ওই বারান্দাটা একদম রোদ আসে না, তো হয় না। এটা তবু পূর্বের বারান্দা, সকালে একটু রোদ আসে। এই যে লঙ্কাগুলো বড় হয়েছে। গাছগুলো অল্প অল্প কেটেছি, গাছ কাটে একটা কাঁচি চাই, নাহলে কাটা যায় না। এই গাছগুলো কাটলে না আবার বেরোবে। তুলসী গাছটা দেখো, সকালে জল দেওয়া হলে এখন কি অবস্থা। আজকে আবার ঠাকুরের বাসনগুলো মেজে রাখতে হবে, বুধবার কালকে পুজো করব। এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের বাসন মেজে তারপরে ঠাকুরের বাসন মাজবো বারান্দায় বসে। কাপড় জামাটা ছেড়ে নিয়ে, কারণ এখন আর হবে না। আজকে অনেক বেলায় জলখাবার খেয়েছি, সকাল থেকে কাজের অনেক দেরি হয়েছে। কেন আর সেটা পরে বলবো। দুপুরে খাওয়ার সব মিটলোই মাত্র, বাসন ধোয়া সব কাজ কমপ্লিট হলো। এবার মেয়ে যাবে ওর কোচিং সেন্টারে। তো আগে থাকতে রেডি হয়ে আছে। মেয়ে পালালো, কখন থেকে রেডি হয়ে আছে, ও যাবে। তারপর বাকি একটু রেস্ট নিয়ে আবার পরে ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরের যে পাতি যে কাপড়গুলো সেইগুলো ধোয়া, এগুলো করবো। সকালবেলা টাইম হয়নি। আর এই চাদরটা বিছানা চেঞ্জ করা হলো। এটা কটে গেছে, কিন্তু কটন বলে না খুব আরাম, অন্য চাদরে শুতে পারা যায় না। এটা অনেক দিনের, অনেক বছরের কটন বলে এখানে পাতা হলো। চলো টাটা, বাই। লিফট হচ্ছে তো, সাবধানে যাবি, আসতে। দাঁড়িয়ে জুতোটা পরা যায় না। এখানে গাছটা বার করে দিয়েছি, অপরাজিতা গাছটা। প্রবলেম এটাই, রং করে দিস তো কালো, বালতিটা বাজে দেখতে লাগে, কালার কিনতে হবে। তো এটা ভালো গেটটা করে দিয়েছে, তো এটা ভয় করে না। বাইরের গেটটাই আমাদের বাজে। হ্যাঁ, ওটা ভালো করে দিয়েছে। ওরমই এখন সব জায়গায়। হ্যাঁ, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। ড্রয়িং রুমে বসে কোনো লক করা যায় না, এমন অবস্থা। তখন বলছিলাম না যে কেন দেরি হলো, আমার শ্বশুরমশাইকে নিয়ে না আর পারা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, এবার ধৈর্য হারিয়ে যাচ্ছে। হয়তো উনি বয়স্ক, জেনে হোক না বুঝে হোক যা করছে, সেটা সবাই বলবে বয়স্ক শ্বশুরের নামে বলছে, কিন্তু যারা নিয়ে চলে না তারাই বোঝে। আধ ঘন্টা 1 ঘন্টা যারা দেখবে তারা আলাদা কথা বলবে। এক তো কথাবার্তা বলছে, খাচ্ছে, বারান্দায় যাচ্ছে, ডাইনিং টেবিলে এসে বসে নিজে খাচ্ছে, নিজের ওষুধ কখন খাচ্ছে লিখে রাখে। কোনো অসুখ বিসুখ বলতে নেই। 91 বছর বয়স হলো, কোনো অসুখ নেই, ভালো কথা। প্রেশারের ওষুধ খায়, সেও প্রেশার একদম মানে নর্মালি আছে, সেটাও লিখে রাখে কখন খাচ্ছে না খাচ্ছে। কারণ ভুলে যায় যদি। 10টা মানে 10টাই সকালবেলা জলখাবার খেয়ে, 10টা থেকে 10টা এক হবে না। নিজের জামা কাপড় শুকোতে দেওয়া যদি একটু এদিক ওদিক হলো, আমরা দিয়েছি, তাকে ঠিকঠাক করে একদম সুন্দর করে শুকোতে দেবে।
শোকানোর পর সাথে সাথে তুলে ফেলবে, আমরা তুলে পাঠ করবো, অপেক্ষা রাখবে না। আর পাশে কার জামা কাপড় আছে না আছে সেসবও দেখবে না, নিজের তুললো, গুছলো, নিজে রেখে দিল। শুধু পটি যাবে না, টয়লেট যাবে না, ঘরে দৌড়ে বিছানায় চারদিকে করে রাখবে। সেই জন্য বাধ্য হয়ে হাগিসের ব্যবস্থা করতে হলো, যে টাকা যায় যাকে, একটা মানুষের পক্ষে সম্ভব নয়। আমার হাজব্যান্ড আর্নিং মেম্বার বলতে ওই একা, এবার আমরা বাড়ি ভাড়া দিয়ে থাকি, মেয়ের পড়াশোনা সব কিছু আছে, তার মধ্যে এরকম যদি হয় তো মানে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে করতে হবে। হাগিস পড়ানোর পরও কালকে করেছে কি, মানে আজকে এই জন্য সমস্ত আমার হাজব্যান্ড কাচাকুচি করে বেরিয়েছে অফিসের টাইমেই, কিন্তু আমাদের দেরি হলো সকাল থেকে কাজে। দুপুরবেলা, সকালবেলা চেঞ্জ করে দিয়ে চান টান করিয়ে পরিয়ে দিয়ে গেছে, দুপুরবেলা সেখানে পটি করে সেটাকে ছেড়েছে। লুঙ্গি হাগিস বারণ করলাম, তোমার কে ছাড়তে বলেছি, সকালেও পরিয়ে যায়, রাত্রি এসে ছাড়ায় না। আর যদি পটি পেয়েছে তুমি তো বলো না, সে বলছে আমি খুলিনি। এবার কি বলবো তাকে, এবার তাকে চেয়ারে বসিয়ে এলাম বারান্দায়, যে ঠিক আছে তুমি বারান্দাটায় বসো, বারান্দাটাই ছেড়ে এগুলো রাখো। সে করলো কি, আমি ঘরে ঢুকছি সবে, মেয়েটাকে খেতে দিতে পারি না টাইমে। আমি মাধ্যমিক পরীক্ষার সময় এরকমভাবে পরীক্ষা দিয়েছে, কি কষ্টের মধ্যে যে পরীক্ষা দিয়েছে ওই জানে। এরকম পটি করে দিচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, একদিন তো না বলে বেরিয়ে গেছিলো, সে চাবি দিয়ে বাইরের দরজায় রাখা। একটা মানুষ আমার পক্ষেও তো সারাদিন সম্ভব হয় না, না বয়সটা তো আমাদেরও বাড়ছে। এবার মাধ্যমিক যাই হোক, ভালো রেজাল্ট করেছে, এটা ভাগ্য ভালো, না হলে আমাদের কিছু বলার থাকতো না। খুব মানে অসুবিধার মধ্যে পরীক্ষা দিয়েছে। এবার তো 11 হলো, তো এই 2 বছর ভালো করে পড়ার পরিবেশটা রাখতে হবে। সেই সন্ধেবেলা সন্ধে দিচ্ছি, তখন এসে বিছানায় বসলো, বিছানার চাদরে একদম নোংরা করলো। বললাম তুমি বারান্দায় যাও, ও আসলে তোমার পরিষ্কার করে দেবে। বারান্দায় গিয়ে বসলো, সে মানে মুখ ব্যথা হয়ে যাচ্ছে বলে ধূপটা সবে ঠাকুরকে দিয়ে এসে আমি মিঠাইকে খেতে দেবো বলে একটু মুড়ি নিচ্ছি, দেখি সোফায় বসেছে। এসে সোফাটা আমাদের নয়, যে আমরা যে বাড়িতে ভাড়া থাকি তাদেরই, সোফাতে বসেছে। সোফাটাকে নোংরা করেছে, বাইরের গিয়ে চেয়ারে নোংরা করেছে, বাইরের বারান্দাটার মেঝেটায় নোংরা করেছে। মানে কাল যে কী করেছে কি বলবো, অত্যন্ত বাড়াবাড়ি যাকে বলে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এরকম আমাদের অবস্থা। সেই ও এসে অফিস থেকে একটু কোনো রকমের চা খেলো, সেই 8:30 থেকে বোধহয় রাত্রি 10টা অবধি সমস্ত পরিষ্কার করলো। এবার আমাদের জলের প্রবলেম, কাচাকুচি তো হবে না, সেই বাথরুমে সব ধুয়ে যা জল ভরা ছিল সমস্ত জল ঢেলে দিয়ে সেগুলোকে দেওয়া হলো, ও সব ধুলো, সেগুলোকে জল ধোয়া করে রাখলো। সকালবেলা সমস্ত ওই জল আসতে একদিকে আমি জল ভরছি, আর ওই সব কাচাকুচি করছে। বাবাকে এক প্রস্ত রাত্রিরে ধুইয়েছে, পরিষ্কার করে ধুইয়ে পুচিয়ে পরিষ্কার করেছে, আবার সকালবেলা পরিষ্কার করে সব পরিয়ে এই সমস্ত করে, মানে আমার আর আমি জল ভরে যাচ্ছে এদিকে, ওখানে ও একদিকে ভরে আমি একদিকে ভরি, ও তো ওদিকটায় করছে। সে ঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু করেছে, আর আমি এই জল ভরছি। তারপর রান্না বান্না করে ও বেরোলো। তারপরে আমার তখন আর খাবার মতো অবস্থা ছিল না, আর একটা এমন মানে অবস্থা লাগে না, সবসময় যেন একটা গন্ধ নাকে লাগছে, এরকম অবস্থা। একটা ঘরের মধ্যে বড় মানুষ, সে সুস্থ মানুষ, অসুস্থ নয়, কোনো বিছানায় শয্যাশায়ী নয়, কোনো রোগ ভোগ নেই, সে যদি মানে এরকম পটি করে, বারবার টয়লেট করে, তার গন্ধ ছাড়বে না? খাবার বমি এসে যাচ্ছে, খেতে পারছি না। তারপর সমস্ত কাজ সেরে বাকি যেটুকু রান্নার করে আমি 11টা বাজে, প্রায় 11:30 জলখাবার খেয়েছি, যার জন্য খেলাম অনেক বেলায়। এইরকম আমাদের চলছে, জানি না কতদিন আমাদের এরকম সহ্য করতে হবে। মানে এক তো বাড়ি যেতে পারলাম না, আমি যদিও বা যেতে পারবো মেয়েকে নিয়ে, ওর তো আর বাড়ি যাওয়াই হবে না। ওরও তো ইচ্ছা করে একটু যাই বাড়ি, কোথাও আমাদের যাওয়া হয় না, সারাদিন অফিস বাড়ি, আর আমার এই সংসার আর ঘরের মধ্যেই পাখি একটু গাছপালা এই নিয়ে থাকা। প্রত্যেক মানুষেরই তো একটু 2-4 দিন কোথাও যাওয়া আসা একটু দরকার হয়, কিন্তু ওর তো হবে না। কারণ আগে তো টয়লেট যেত, সব কিছু করতো, আমি ঘুরে আসতাম না বা আমার মেয়েকে নিয়ে, আবার ও গেল আমি থাকলাম। কিন্তু এখন তো আমি একা রাখতেই পারবো না, কারণ টয়লেট এরকম পটি তাকে পরিষ্কার করানো, ছাড়ানো, হাগিস পরানো কে করবে? শাশুড়ি তো নয় যে আমি করবো, আমার শ্বশুরকে তো আমার যতই আমার তোরা লজ্জা করে পারবো না। তো এই সমস্ত কারণে না মানে পাগল হয়ে যাচ্ছি, কী যে করব কিছু মাথায় আসছে না, যে কী করবো। এরকমভাবে কতদিন চলবে? একটা মানুষ, সেও তো সারাদিন পর অফিস থেকে এসে একটু চা খাবে, একটু টিভি দেখবে, একটু ফোন দেখবে, তুইও মানে বিরক্ত হয়ে যাচ্ছে। প্রতিদিন এসে ওই পটি তাকে ধোয়া পোছা পরিষ্কার করা, ছাড়ানো, এই সমস্ত করতে হচ্ছে। এটাই হচ্ছে কথা, জানি না কপালে কতদিন কি আছে। আর
বয়স্ক লোককে সবাই বলবে, কিন্তু যে করে না 12 মাস সে বোঝে, অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কি বলবো আর। এখন সন্ধে 7টা বাজে, আমি এবার চা নিয়ে আবার বসেছি সব কাজের শেষে। আমার মেয়েও আসবার টাইম হয়ে গেছে, ফোন করলো ওখান থেকে, ভ্যান আসে কোচিং সেন্টারে, ওখানে উঠে পড়েছে, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর ঠাকুরের কাপড়গুলো সব কাচা, ঠাকুরের সব কাপড়গুলো এখানে ধোয়া হয়ে গেছে, কিছু পরানো, কিছু আসনে পাতার, সব বাসনগুলো ঠাকুরের মাজা হয়ে গেল বসে। দিয়ে এবার চা খেয়ে নিয়ে মেয়ে আসবো, ওর জন্য জলখাবার তৈরি এসব করি। এখন আমাদের এখানে এখনো সন্ধে হয়নি, চাঁদ উঠে গেছে কিন্তু এখনো বিকেলের আলো আছে।